ইসকন। সারা দেশে ইসকন এখন আলোচনার তুঙ্গে রয়েছে। অনেক দিন ধরে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে দেশের বিভিন্ন মহলে। কেউ বলছে ইসকন জঙ্গি সংগঠন, কেউ আবার বলছে হিন্দুত্ববাদী সংগঠন। আসলে কি তারা কোনো জঙ্গি কার্যক্রম করছে, কিংবা হিন্দুত্ববাদী কোনো আচরণ করেছে? আসুন উত্তর খোঁজার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ বা ইসকন, যার প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী অভয়চরণ প্রভুপাদ, যা প্রতিষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। ইসকনের হাত ধরে হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছে বহু খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। প্রেমের নামে ও ভালোবাসার নামে বৈষ্ণব বা সনাতন ধর্মে নিয়ে আসাই তাদের মূল কর্তব্য। তারা মনে করে ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে মানুষ একমাত্র পরম জগৎ লাভ করতে পারবে। 2019 সালে গণনা মতে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 3,70,00,000 মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছে বা ধর্মান্তরিত হয়েছে। তাদের দাবি মতে যারা ইতিমধ্যে হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষিত হয়েছিল, তারাই স্বধর্মে ফিরে আসছে। এছাড়া মুসলিম ও খ্রিস্টানদের ভেতর থেকে তাদের বৈষ্ণব ও সনাতন ধর্মে দীক্ষিত করা হয়, যার মধ্যে আফ্রিকার দেশগুলোর সংখ্যা সবচেয়ে বেশি। এই পরিসংখ্যান মূলত ইসকনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তারা বলেছেন এই বিপুল সংখ্যায় হিন্দু ধর্ম গ্রহণের নেপথ্যে রয়েছে মানুষের নিরামিষ আহারের ইচ্ছা ও উন্নত জীবনের প্রতি অনুরাগ। কারণ নিরামিষ ভোজনের ফলে শরীর ও মন সুস্থ থাকে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানুষ সতেজ থাকতে পারে। এর আগে করোনা ভাইরাসের সময় প্রায় কয়েক কোটি মানুষকে ইসকনের কার্যক্রম ফুড ফর লাইফ এর মাধ্যমে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়েছে। তাছাড়া পৃথিবীতে প্রতিদিন প্রায় 1 কোটির উপরে মানুষ বিনামূল্যে খাদ্য ও প্রসাদ বিতরণ করে ইসকন। এছাড়া পৃথিবীর সব দেশে ইসকনের প্রচার কেন্দ্র ও মন্দির রয়েছে। ইসকন কি সন্ত্রাসী সংগঠন যে একে নিষিদ্ধ করতে হবে? অথবা ইসকনের লোকেরা কি চিৎকার করে হরে কৃষ্ণ হরে রাম বলে কাউকে খুন করেছে এ পর্যন্ত? ইসকনের সদস্যদের মধ্যেও সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বাদ্যযন্ত্রের সাথে রাস্তায় যানবাহন সহ বিভিন্ন জায়গায় নেচে গেয়ে কৃষ্ণ নাম প্রচার করতে দেখা যায়, কিন্তু কোথাও মানুষ হত্যার মতো কোনো ঘটনা ঘটাতে দেখা যায়নি। কারণ তারা নিরামিষ খাবার খায় এবং কোনো প্রাণী হত্যা করে না। এছাড়া তাদের কোনো সন্ত্রাসী সংগঠন আছে কিংবা সশস্ত্র সংগঠন আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কি অন্যান্য ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার কারণেই তারা টার্গেটে পরিণত হয়েছে?